রমজানুল মুবারকের 17 তারিখ আছে, মধ্যের 10 দিনও পার হয়ে যাচ্ছে। সময় বহুত দামি, প্রতিটা মুহূর্ত দামি। একটা মুহূর্ত যেন আমাদের বেকার না যায়। সময়টাকে রুটিন বানিয়ে আনা দরকার। ঘুমানোরও একটা সময় নির্ধারিত থাকা দরকার। এমন না যে ঘুমাইতেই আছি শুধু, যেহেতু কাজ নাই, দোকান দেখানো অনেকটা বন্ধ ছিল এতদিন, শুধু ঘুমাইতেই আছে, রাতেও ঘুমায় দিনেও ঘুমায়, তাহলে তো সময়টা আমার বেকার চলে যায়। এই জন্য আমি এই সময়টাকে ইবাদতের মধ্যে ভাগ করে নিই। আমাদের একজন ওস্তাদ চাকরি থেকে অবসর গ্রহণের পরে আমি ওনার সাথে বললাম যে সময় কীভাবে যায়, মানে এখন তো চাকরি নেই, বাড়িতে বসে থাকেন কীভাবে যায়? তো আমি তো সময়ে পাই না, কারণ সময়কে ইবাদতের মধ্যে রুটিন বানায় আনিছি। সকালে কিভাবে কাটবে, মসজিদে কতক্ষণ থাকবো, ঘুমাবো কতক্ষণ, এরপরে আবার কোরআন তেলাওয়াত, নফল নামাজ, বা আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, বা যা যা কাজ সব ইবাদতগুলোর জন্য রুটিন বানিয়ে আনিছি। আমি তো দেখি যে আমার সময় কুলায় না, আরও সময় দরকার ছিল। যেন হায়াতে অনেক কাজ করতে পারি আমরা। আর রমজান মাস তো খুব বেশি আগে যাওয়ার মুহূর্ত, খুব বেশি প্রতিযোগিতা দেওয়ার মুহূর্ত, যেন সময়গুলি যেন বেকার না যায়। অনেকে আমরা এরশাদ পড়ি, রমজানে এরশাদ পড়ি না, কারণ সারা রাত তো এমনি চলে গেছি, অল্প কতক্ষণ ঘুমাইছি, সেহরির সময় উঠতে হয়েছে, আবার ফজর পড়লে তো ঘুম চেপে ধরে। সারা বছর এরশাদ পড়ছি, কিন্তু রমজানে এরশাদ পড়া হয় না। কিন্তু আমার তো সারা বছরের মধ্যে রমজানে এরশাদ পড়া দরকার, সওয়াব তো বেশি এ সময়। আমি যদি ওজিফা ভাগ করে নিই যে আমি ফজরের পরে ইমামের দোয়ার পরে ইমাম সাহেবের এই সময়টা আমি কিসে কাটাবো? ইচ্ছে করলে কোরআন তেলাওয়াত করতে পারি, আর না হয় যদি মসজিদের লাইট জ্বালাবো না, অন্য কারো কষ্ট হইতে পারে। আমি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়ব, বেশ সময় লেগে যাবে। 100 বার পড়লে সারাদিন আল্লাহ তাআলা আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। এবং রাসূল সাল্লাল্লাহু বলেন ওই দিনে তার মতো আমল আর কারো হবে না, এত বেশি আমল। এরপরে আমি ইস্তেগফার 100 বার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেদুর মাঝে মধ্যে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়ি। কারণ ইস্তেগফার যত পড়বো আল্লাহ তাআলা আমার সকল হাজত পুরা করে দিবে এবং জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে। দুরূদ শরীফ কমপক্ষে 100 বার পড়ে। কারণ অন্য মাসে পারি নাই, ব্যস্ততা ছিল, কিন্তু রমজান মাস তো সকালবেলায় সব বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। আমি বসে বসে মসজিদে দুরূদ শরীফ পড়তে আছি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, ছোট্ট দুরূদ শরীফ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফ 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে প্রিয় জিকির আমার কাছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কলেমা আমার কাছে খুব প্রিয়। এই জন্য আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা 100 বার পড়ি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। যে 2টা কালেমা এমন আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, মুখে উচ্চারণ করা খুব সহজ, মুখস্থ করা সহজ, পড়া সহজ, তবে আমল নামার পাল্লাতে খুব ওজনী। এটার পরিমাপে এটার ওজন অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। এরপরে যদি আমি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি দেখছি যে উর্দু পড়তে পড়তে 1 সেকেন্ড টাইম হয়ে যায়, উর্দু পড়তে পড়তে 1 সেকেন্ড টাইম হয়ে যায়। আর যদি পারেন সূরা ইয়াসিন পড়ে নিন বসে বসে, তাহলে রমজান মাসে ইবাদত যেন আমাদের বাড়ে, প্রোগ্রাম বানিয়ে নিলে
যে আমার ফজরের পরে কতক্ষণ কী আবাদত করব, এরপরে কিছু সময় ঘুমিয়ে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশরাকের পরে কিছু সময় আরাম করতেন। এই জন্য আরাম করব এই নিয়ত যে এটাও সুন্নত, কারণ আমার তো এরপর আবার কাজ আছে। ঘুম থেকে জেগে উঠবো 8টা, 8:30, 9টার দিকে, তো আমার 4 রাকাত চারতো নামাজ যদি পড়ি তো আল্লাহ তাআলা আমার জিন্দেগির সব অভাব পূরণ করে দেবে এবং আল্লাহ তাআলা আমার জিম্মাদার হয়ে যাবে। হাদিসে আসছে আল্লাহ তাআলা বলেন, বান্দার দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো তো সারাদিন তোমার জিম্মাদার আমি হয়ে যাবো। বলে এই 4 রাকাত মানে 4 রাকাত। তো 8:30, 9টার দিকে 4 নামাজ পড়লেন 4 রাকাত, উঠি এরপরে কিছু কোরআন তেলাওয়াত করলেন, 1 পারা 2 পারা তেলাওয়াত করলেন, 11টা 11:30 বেজে যাবে। এরপরে যদি নিজের দোকানে কাজ থাকে করলেন, নিজের অন্য কোনো কাজ থাকলে করলেন, এর ব্যতীত জোহরের সময় হয়ে যাবে। জোহরের পরে কিছু সময় কোরআন তেলাওয়াত করি এই নিয়তে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরি খেয়ে রোজার জন্য শক্তি সঞ্চয় করো, আর জোহরের পরে একটু ঘুমাইয়ে তাহাজ্জুদের জন্য শক্তি সঞ্চয় করো। এই জন্য রাত্রে তাহাজ্জুদ পড়তে, তারাবি পড়তে কষ্ট হবে, এই জন্য জোহরের পরে একটুখানি আরাম করে নিই, একটু আরাম করে নিব, তো আমার তাহাজ্জুদের জন্য আমার শক্তি সঞ্চয় হবে, তারাবির জন্য শক্তি সঞ্চয় হবে। এই ঘুমানোটাও আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। আর বিকালে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা ইবাদতের মধ্যে কাটাবে, কোরআন তেলাওয়াতে হোক, কোনো জিকিরে হোক কাটাবে। সময়টাকে ভাগ করে নেবে যাতে আমাদের সময় বেকার না যায়। গত জুমাতে একটা কথা বলতে মানে সময় হয় না বা মনেও ছিল না, যে রাসূল ইসলাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন, যেটা পরে আরবি খুতবার মধ্যে কথাটা ছিল, কিন্তু বলার সময়, আলোচনার সময় বলতে মনে ছিল না। তার মধ্যে একটা হলো যে রমজান মাস পেয়েও যে নিজের গুনাহ মাপ নিতে পারেনি, জিবরাইল আলাইহিস সালাম বলছেন সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি। তো রমজান মাসে এই মাগফিরাতের এই সুযোগ, সর্বশেষ সুযোগ পার হয়ে যাচ্ছে। এই জন্য এই সময় আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহগুলি সব মাপ চেয়ে নিবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপ চাইবে। তবে তওবার জন্য, তওবা গুনাহগুলি 2 রকমের, একটা হলো আল্লাহর হক নষ্ট করার কারণে গুনাহ, আর একটা হলো বান্দার হক নষ্ট করার কারণে গুনাহ। এই গুনাহ থেকে তওবা করার জন্য 3টা শর্ত হলো কমন, এটা দোনোখানে লাগবে। 1 নম্বর হইল যে অন্যায় করছিলাম আমি, অন্যায়টা এই মুহূর্তে ছেড়ে দিব। আমি অন্যায় করতেছি আর তওবা করতেছি, তওবা বরলাম সুবহা বরকাত দিল ফরাজ্জাও কে গুনাহ। ওই যে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতের মধ্যে তসবির দানা টিপ দিয়েছে, আর দিলের মধ্যে গুনার প্রেম ভালোবাসা মহব্বত ফুরে গুনাহ করব, এটা করতেছি আর কি, এমনি আল্লাহ তওবা কবুল করবো, এই যে গুনাহ করবো নিয়ত। কয় যে গুনাহ এরকম তওবা দেখি হাসতে থাকে, আর কি কয় কি তওবা করে, এ তো আমার ভালোবাসা ছাড়তে পারে না। এই জন্য 1 নম্বর শর্ত হলো এই মুহূর্তে গুনাহ ছেড়ে দিবে। আমি এটাকে অনেক সময় উদাহরণ দিয়ে এভাবে বুঝাই, যে আপনার গরু একজনের ধান খেতের মধ্যে সব ধান খেয়ে ফেলছে, ওই জমির মালিক আসতেছে, আপনি তাকে দেখি বলেন ভাই মাফ করে দেন, কিন্তু গরু এখনো খেতে ধান খায়। ওই ওই গরু, ওই ক্ষেতের মালিক কি বলবে, যে বেটা বেকুব, আগে গরু উঠা ক্ষেত থেকে, আগে গরু ক্ষেত থেকে উঠা, এরপরে বল যে গরুর রশি ছেড়ে গেছে বা পোলা পাইনে বাঁধতে জানে নাই বা খেয়াল করি নাই, মাপ তো হওয়ার কথা, কিন্তু আগে তো গরুটা উঠাইতে হবে। কিন্তু গরু ধান খাইতেই আছে আর বলতেছে ভাই মাফ করে দেন, ভাই মাফ করে দেন। কি বলেন, এই বেটা মাফ করবো কি, এই বেটা জি দ্বারা বাড়বে। এই জন্য 1 নম্বর শর্ত হইল যে গুনাহ আমি করতেছিলাম গুনাহটা ছেড়ে দিবে, এটা 1 নম্বর। 2 নম্বর হইল যে অন্যায়টা হয়ে গেছে এর জন্য আমি খুব লজ্জিত হব, কারণ আমি অন্যায় করি আল্লাহর কোনো ক্ষতি করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করছি। আর আমি ভাবছিলাম কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো 1 মুহূর্তের জন্য আমাকে নজর থেকে আমাকে বাদ দেন নাই। প্রতি মুহূর্তে আমি আমার আল্লাহর নজরে আছি, আল্লাহ সবসময় আমার দিকে তাকাইয়াই আছে, সবসময় আমি আল্লাহর দৃষ্টিতেই আছি, আল্লাহ দেখেই বলছে। ওই যে রাসূল সাহেব বলেন, ইস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানি। একজন মুরব্বী আসতেছে, একজন সিগারেট খায়, মুরব্বী আসার সঙ্গে সঙ্গে ফেলে পান দিয়েছে চাবি একবারে, ধোঁয়াটাও যেন না উড়ে, কোনোভাবে যেন মুরব্বী না দেখে, কারণ মুরব্বী দেখি ফেলাইছে যে আমার হাতে সিগারেট, সাথে সাথে ফেলে দেয়, খুব লজ্জিত হয়।
একজন নেককার বুজুর্গ যদি দেখে তো খুব লজ্জিত হয়, বলে একজন নেককার প্রতিবেশীকে তুমি যেরকম লজ্জা পাও তো আল্লাহ তাআলাকে এর চেয়ে বেশি লজ্জা করো যে আল্লাহ তাআলা আমার গুনাহটা দেখতেছে। এই জন্য 2 নম্বর হইল গুনাহের জন্য খুব লজ্জিত হওয়া। 3 নম্বর হইল এরকম গুনাহ আর জীবনে করব না এ কথার প্রতিজ্ঞা করা। এই 3 কথা বুঝে আসছে তো? তাহলে এই মুহূর্তে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর হলো আগামীতে আর কখনো করব না এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই 3টা শর্ত আল্লাহর হকের ক্ষেত্রেও বন্দার হকের ক্ষেত্রেও। বন্দার হকের ক্ষেত্রে আরেকটা বাড়তি আছে, সেটা হলো যার হক নষ্ট করছি তার হক তাকে ফেরত দিয়ে দেওয়া, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নাও। একজনের টাকা দিতে পারি নাই, টাকা নষ্ট করে ফেলছি, তো তার টাকা তাকে দিয়ে দিব। আর দিতে না পারি তো তার পায়ে ধরে মাপ চেয়ে আনি যে ভাই আমাকে মাফ করে দেন, আমার তো এখনই এমন অবস্থা যে দেওয়ার কোনো উপায় নেই আমার, আপনি মাফ না করলে আমার তো কোনো উপায় থাকবে না, আর আমাকে মাফ করে দিলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। এরকম কিছু বলে টলে তার কাছ থেকে মাপ চেয়ে নাও। একজনের জমি জবরদখল করছেন, জোর করে ঢুকছে আপনার জমির ভিতরে, জোর করে ঢুকেছেন বা যেমনি কাগজপত্রের ভুলের কারণে, তো তার জমি তাকে ফেরত দিয়ে দিবে। তাইলে বন্দার হকের ব্যাপারে যার হক তাকে ফেরত দিতে হবে। এই 4 শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে তওবা করার তৌফিক দান করুক। রমজান মাস যদিও এই 10 দিন বিশেষ ক্ষমার সুযোগ, কিন্তু পুরা মাসেই ক্ষমার জন্য, পুরা জীবনে আমার ক্ষমার জন্য, যে পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে। এমন না তো রমজানের পরে আমার গুনাহ মাফ করা আর হবে না। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। মসজিদ যেরকম গত বছর বন্ধ করে দিয়েছে, এক মসজিদে তো একজনে খুব রাগ করি ওই মসজিদে নামাজে পড়ায় না, মসজিদের ইমাম মুয়াজ্জিন তালা লাগাই রাখছে। একজন যে বলে যে খোলেন, বলছে না পুলিশ শেষে আমাদেরকে এসে শাসা হবে, বলছে 5 জনের বেশি জন না পড়ে, খোলে নাই কেন, খুব রাগ করছে। মসজিদে ঢুকতে চাইছি আমরা ঢুকতে পারি নাই। কোন দিন এমন হয় যে আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাইবো কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কি বলেন, হাদিসে আছে এমন সময় আসবে আল্লাহ তাআলা এই সময়ের আগে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাক, ওই সময় যেন আমাদের সামনে না আসে। এই জন্য একটা তো হলো বিশ্বব্যাপী তওবার দরজা বন্ধ হওয়া, আর একটা হলো ব্যক্তিগতভাবে তওবার দরজা বন্ধ হয়ে যায়। আপনি হঠাৎ করে স্ট্রোক করছে, এই মুহূর্তে তার মৌত হয়ে গেছে, বা হঠাৎ করেই তার এমন বুকের ব্যথা শুরু হয়ে গেছে, সে বুঝতে পারছে যে ঝুলে যেতেছে, এখন নিচের দিকে ঠান্ডা হয়ে গেছে, এখন শুধু রুটা নড়ে, এখানে মুখটা নড়ে বা নিঃশ্বাস চলে, নিচের দিকে সব ঠান্ডা। এই সময় তো তার রেড সিগন্যাল, এই রেড সিগন্যাল হয়ে গেছে, এখন আর তওবা করলে কবুল হবে না। তার সূর্য পশ্চিম দিক থেকে ব্যক্তিগত জীবনে সূর্য উঠে গেছে, আকাশের সূর্য পশ্চিমে উঠে নেয়, কিন্তু তার জীবন সূর্য সিগন্যাল আসে গেছে। এই জন্য সবাই আমরা তওবা করি, তৈরি হয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের জুমায় কয়েকটা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা, এই একটা গেল। আরেকটা হলো আজকে তো 17 তারিখ, এর 3 দিন পরে শেষ 10 দিন আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন আসলে ইজা জা আল আশারুল আওয়াখিরু মিন রমাদান আয়কাযা লাইলাহু আয়কাযা আহলাহু ও সাদ্দা মিজারাহু ও আয়কাযা আহলাহু। রমজানের শেষ 10 দিনে আগের চেয়েও খুব বেশি ইবাদতে সচেষ্ট থাকতেন এবং নিজের পরিবারের লোকদেরকে, বিবিদেরকে সব জাগ্রত রাখতেন, তাদেরকেও জাগিয়ে রাখতেন, তারাও ঘরের মধ্যে সবাই ইবাদত করত। শেষ 10 দিন আমাদের সামনে আসতেছে, এর মধ্যে বিশেষ একটা ইবাদত যেটা আগামী জুমার আগ থেকে শুরু করা লাগবে, সেটা হলো ইতিকাফ। ইতিকাফের ওয়াজ তো আগামী শুক্রবার করলে হবে না, কারণ ইতিকাফ তো ঢুকে যেতে হবে আগামী সোমবার সন্ধ্যায়। এই সামনের সোমবার সন্ধ্যায় আপনাকে ইতিকাফে ঢুকতে হবে মসজিদে। আমরা ভিতরে ভিতরে অনেকে এমন আছে জীবনে ইতিকাফ করি নাই, এমনি নিয়ত আছে যে ইতিকাফ করব, তবে বাবারা যে সময় করছে বুড়া হইলে, দাদারা করছে বুড়া হইলে, আমিও করবো বুড়া হইলে, কিন্তু আমার যে জীবনের শেষ জীবন, আমার জীবনে যে বার্ধক্য আসবে না এই খবর তো আমার নাই। এই জন্য নিয়ত করি ইতিকাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন সারা জিন্দেগি, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ইতিকাফ করেছেন। শেষ বছরে ইতিকাফ করছেন 20 দিন, আর আগের বছরগুলিতে ইতিকাফ করছেন 10 দিন 10 দিন, এবং বলছেন যে লোক ইতিকাফ করে সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমি বলি এটা সহজ হিসাব, এটা লকডাউন আছে, এটা কোয়ারেন্টাইন, এটা আইসোলেশন।
কারণ আমি একবারে রিজার্ভ, সবার থেকে বিচ্ছিন্ন, ঘর থেকে আলাদা, মসজিদেও সবার সাথে মিশিনি, এক কোণার মধ্যে পর্দাটা নিয়ে আমি সেখানে থাকতেছি। আমি একবার আইসোলেশনে আছি, আমি কোয়ারেন্টাইনে আছি একবারে, কোনো গুনাহ আমাকে স্পর্শ করবে না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার এই শেষ 10 দিনে ইতিকাফ করে। এবং রাসূল সাহেব বলছেন যে ইতিকাফ করে, ইতিকাফ করার কারণে যে সমস্ত ইবাদত সে করতে পারতেছে না, যেমন বাহিরে জানাজা হইতেছে, সে বাহিরের লোকেরা তো জানাজা পড়ে, বাহিরে একজন হাসপাতাল গিয়ে রোগী দেখতেছে, বাহিরে পথে ঘাটে দেখা হলে সালাম বিনিময় হইতেছে, কত রকমের নেকামল বাহিরে হচ্ছে, কিন্তু এই লোকটা ইতিকাফের কারণে ওই সমস্ত ইবাদত থেকে দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহল্লার মধ্যে যতগুলি নেকামল হবে প্রত্যেকটা নেকামল তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। এটা বড় সুবিধা না, আমি এখানে বসে বসে সব নেকামল সঞ্চয় করতে পারি। রোগী দেখার সওয়াব, জানাজা পড়ার সওয়াব, গরিবদেরকে খানা খাওয়ানোর সওয়াব, সালাম দেওয়ার সওয়াব, আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়ার সওয়াব, সব সওয়াব মসজিদে বসে বসে পাইতেছে। এই জন্য আগামী সোমবার সন্ধ্যায় ঢুকতে হবে, কারণ আগামী মঙ্গলবার থেকে হবে 21 তারিখ, মঙ্গলবার 21 তারিখ। এই জন্য 20 তারিখ দিবাগত রাত থেকে ইতিকাফ শুরু, সূর্য ডুবার আগে আগে মসজিদে আমাকে ঢুকতে হবে। তো হিম্মত করি যারা ইতিকাফে ঢুকবেন, ইতিকাফ অবস্থায় মসজিদের বাহিরে যাওয়া যাবে না, শুধু জরুরতে যাওয়া যাবে, ওযুর জায়গা বাহিরে, ইস্তেনজার জায়গা বাহিরে, এই সমস্ত জরুরতে যাওয়া যাবে, এছাড়া মসজিদের বাহিরে যাওয়া যাবে না। গোসল বিনা প্রয়োজনে করা যাবে না, কারণ গোসলের জন্য তো আমাকে বাইরে যেতে হবে, গোসলের জন্য বাইরে যাওয়া যাবে না। বিনা প্রয়োজনে মানে গা জ্বালা পড়া শুরু হয় নাই, এমনি তো প্রত্যেক দিন আমাদের অভ্যাস গোসল করার, এটা জ্বালা পড়া না করলেও গোসল করি। এরকম শখের গোসল, আরামের গোসল যেটা ইতিকাফ অবস্থায়, এই গোসল করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে কয়েকদিন গোসল না করতে না করতে শরীরটা খুব অস্বস্তিকর লাগতেছে, আরাম পাইতেছি না, নামাজের মধ্যে মন বসে না, বা শরীর জ্বালা পড়া, এরকম হইলে করা যাবে। আর যদি কারোর গোসল ফরজ হয়ে যায় তাহলে করতে পারবে। তাহলে এই বিষয়গুলি আমরা খুব খেয়াল রাখবো। নিজের কাপড় চোপড় ধোয়ার জন্য পুকুরের ঘাটলায় বাহিরে যাওয়া যাবে না, এগুলি জমা করে রাখবো, পরে ধুয়ে নিব, আর না হয় বাইরের কোনো লোক আসলে তাদের কাছে দিয়ে দিবে। এই ইতিকাফ অবস্থায় যেন ইবাদতে কাটে, আমাদের এই বিষয়টা খেয়াল রাখেন। এই 2 বিষয় গেল। আরেকটা জরুরি বিষয়, সেটা হলো রমজান মাস, এটা হলো ইবাদতের একটা মৌসুম, সব ধরনের ইবাদত এই সময় হয়, নামাজও বাড়ে। কি বলেন, নামাজ বাড়ে গেছে না আগেছে? তারাবির 20 রাকাত তো বেড়ে গেছে, এশার নামাজের সঙ্গে 20 রাকাত বাড়তি। তাহাজ্জুদ যারা আগে পড়েই না, এই সময় আল্লাহর রহমতে কিছু না কিছু হলে পড়ার চেষ্টা করে। যারা মাগরিবের পরে আউয়াবিন আগে পড়েন নাই, এখন দেখি অনেকেই মাশাআল্লাহ মাগরিবের পরে 2 রাকাত আউয়াবিন পড়ার চেষ্টা করেন। তাইলে রমজানের উসিলায় আমাদের নামাজ বাড়ছে। রমজান মাস এটা কোনো জাকাত দেওয়ার মাস নয়, জাকাত বৎসরের যে কোনো মাসে দেওয়া যায়, কিন্তু রমজান মাসে যেহেতু সওয়াব বেশি, এই জন্য আমরা সাধারণত জাকাত রমজান মাসে দিয়ে থাকি, অনেকেই দিয়ে থাকেন রমজান মাসে। তবে জাকাতের জন্য একটা জরুরি কথা হলো, জাকাতের জন্য হিসাবের জন্য আপনার একটা তারিখ ফিক্সড থাকতে হবে, নির্ধারিত থাকতে হবে। আপনি জাকাতের হিসাব কবে করেন? কারণ গতকালকের ব্যালেন্স আর আজকের ব্যালেন্স তো উঠানামা করে। গতকালকে যে টাকা আপনার হাতে ছিল, আজকে তো ওই টাকা নাই। গতকালকে 10,000 টাকা হাতে ছিল, আপনি ওইটা কাকে দিয়ে দিচ্ছেন, অথবা খরচ করে ফেলছেন, বাজার সদাই করছেন, ওই টাকা তো হাতে নাই। এই জন্য আপনার জাকাতের একটা তারিখ ফিক্সড থাকবে। যেমন আমি ব্যক্তিগতভাবে রমজানের 15 তারিখে আমার হিসাব করি, কোথায় কত আছে, কোন ব্যাংকে কত আছে, নগদ কত আছে, আর কোথায় কি আছে, সব হিসাব করেই ক্যালকুলেটারে হিসাব বাইর করে ফেলি যে 40 ভাগ দিলে আমার জাকাত কত হয়। হ্যাঁ, জাকাত দিতে আমি 2 দিন পরও দিতে পারি, কিন্তু হিসাবের জন্য একটা তারিখ ফিক্সড থাকবে। তাহলে হিসাবটা আপনার একবারে যথাযথ হিসাব হবে, না হয়তো হিসাব আপনার যথাযথ হিসাব হবে না। গত বছর যে তারিখ, এই তারিখও ঠিক একই তারিখে হিসাব করবেন। গত বছর যদি রমজানে 1 তারিখ করে থাকেন, এবছরও রমজানে 1 তারিখে করবেন। 10 তারিখ করলে এবছর 10 তারিখে করবেন। কথাটা বুঝতে পারছেন? এই জন্য জাকাতের হিসাবের জন্য একটা তারিখ নির্ধারিত থাকবে, ওই তারিখে হিসাব করব। এরপরে জাকাত হবে কি পরিমাণ মাল থাকলে। আজকেই স্বর্ণকার দোকানে খবর নিয়েছি, রূপার ভরি 1000 টাকা। আমার ধারণা ছিল আরও বেশি, আমি দেখলাম যে 1000 টাকা।
তো 52.5 তোলা রূপা মানে 52,500 টাকা। 52,500 টাকা অতিরিক্ত যার কাছে আছে, এইটা পড়ে রয়েছে ব্যাংকে অথবা ঘরে, এটা খরচ হয় না। 1 বছর হয়ে গেছে এই টাকার উপরে। এই কমপক্ষে 52,500 টাকা যার কাছে নগদ টাকা অথবা ব্যবসায়িক কোনো মাল, কোনো একটা মাল কিনে রাখছে, সুপারি রাখছে, মরিচ রাখছে, বাদাম রাখছে, সোয়াবিন রাখছে, আরো যা যা রাখার রাখি মালের ব্যবসা করে, বা এমনি ব্যবসায়ী আর ওষুধের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান, যার কাছে 52,500 টাকার মাল আছে, ওই লোকের এই মাল যদি 1 বছর পূর্ণ হয় তাহলে তার যাকাত দিতে হবে। তবে যে তারিখে হিসাবটা করি আমি, যেমন আমি বললাম যে 15 তারিখ রমজানের আমি হিসাব করি, একটা মাল আসছে আমার 14 তারিখে, রমজানের 14 তারিখে, এইটা এর সঙ্গে যোগ হবে। অনেকে চিন্তা করেন যে গত বছর রমজানে ছিল আমার 1 লাখ, মাঝখান থেকে আরো 5 লাখ আসছে, এটা তো 2 মাস আগে 3 মাস আগে না আসছে, এটা তো 1 বছর করে না, ওই 52,500 টাকা পরিমাণ 1 বছর ঘুরছে, কিন্তু টাকার পরিমাণ 5 লাখ 7 লাখ আপ ডাউন করছে, যে ওইটা কোনটা কবে আসছে ওইটার কোনো দরকার নেই। শুধু ওই নির্দিষ্ট তারিখের ব্যালেন্স দেখবো আমি, যে যেই তারিখে আমি যাকাতের হিসাব করি ওই তারিখে ব্যালেন্স কত আছে। এটা কি একদিন আগে আসছে না 1 মাস আগে না 1 বছর আগে, এত হিসাব দরকার হবে না। কথাটাকে বুঝতে পারছেন? এই জন্য নির্ধারিত তারিখের হিসাবে ব্যালেন্স যা ওইটার উপরে যাকাত আসবে। এটা 40 ভাগের 1 ভাগ হিসাব করি, 1000-এ 25 টাকা, শতকরা 2.5 টাকা, 1 লাখে 2,500 টাকা। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তুমি দিয়ে দেখো, বখিলি করিও না, দিয়ে দেখো, তুমি দিলে আমি ফুরে দিব, তুমি দিয়ে দেখো আমি ফুরে দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এইমাত্র ঘর থেকে বের হয়েছেন, বাইরে দেখেন এক ফকির বলতেছে, আমি খুব অভাবী মানুষ, সাহায্য চাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের যে কোনো একজনকে বললেন যে একটু ঘরে যে তাড়াতাড়ি তোমার আম্মারে বলো, তোমার আম্মার কাছে 6টা দিরহাম আছে, 6টা টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে দিতে বলো। এনারা একজন দৌড়ে গিয়ে আম্মার কাছে বললো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললো যে আম্মা, আব্বাই বলছে ওই 6 দিরহাম দিয়ে দিতে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার আব্বাকে বলো ঘরে তো আর কিছুই নেই, খাওয়াও নাই, এই 6 টাকা তো রাখছে আটা কেনার জন্য, এটা তো উনিই বলে গেছে আটা কেনার জন্য, এটা দিয়ে বলো। তো আসি যখন বললো, আম্মাই বলছে এটা নাকি আপনি আটা কেনার জন্য রেখে আসছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার আম্মারে গিয়ে বলো যে নিজের হাতে যা আছে এটার চেয়ে আল্লাহর কাছে যা আছে ওটার উপরে যদি ইয়াকিন বেশি না হয় তাহলে তো ইমানদার হবে না। এটা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই 6 দিরহাম দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে এখনো দাঁড়ান, ফকির বেটা দোয়া করতে করতে চলে গেছে। এর মধ্যে ঘরের সামনে দিয়ে এক লোক যাচ্ছে ওট নিয়ে, বলে এই ভাই ওট কই নেন? বলে বাজারে বিক্রি করতে নেই। কত? বলছে 140 দিরহাম। তো বলতেছে যে আমি তো কিনতে চাই, কিন্তু টাকাটা তো দিতে দেরি হবে, 2 দিন পরে দিলে কি অসুবিধা আছে? নগদ কিনতে পারবো না, বাকিতে কিনবো। না কিনেন, টাকা 2 দিন হলে আমার অসুবিধা নেই, 2 দিন পরে হবে। তো বলে যে তাইলে দেখা যাবে। তো 140 দিরহামে ওট কিনে গাছের সঙ্গে বেঁধে রাখছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো বস ওই লোক যে বিক্রেতা চলে গেছে। এর আরেক লোক এখন যাওয়ার সময় বলে, ভাই ওর টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এটা বিক্রি করবেন নাকি? তো হ্যাঁ করবো। তো কত? 200 দিরহাম। কত? ঠিক আছে আমি নিলাম। টাকা 200 গুনে দিয়েছে, ওরটা নিয়ে চলে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা 140 আলাদা করলেন, ওই বেটা 2 দিন পরে এসে নিবে। আর নিজের হাতে থাকলে কত? 60 দিরহাম নিয়ে দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ধরো। কয় যে এত টাকা কিসের? কয় যে তুমি দিছো 6, আল্লাহ এটাকে 10 গুণ করে কত বানায় দিয়েছেন? 60। কারণ আল্লাহর ওয়াদা হলো, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তুমি যেটা দিবে সেটা আল্লাহ পুরিয়ে দিবে, আল্লাহ সেটা পুরিয়ে দিবে। এই জন্য যাকাত দিলে, যারা যাকাত দেন হিসাব নিজের কাছে আছে, যে গত বছর আপনার কত ছিল যাকাত, এই বছর যাকাত কত, দেখবেন যে যাকাত বাড়তেই আছে শুধু। তো যাকাত বাড়ে কেমনে? বুঝা গেছে ব্যালেন্স বাড়ে, আল্লাহ তাআলা বাড়াই দিতে দেখবে।
আর যদি যাকাত না দেয় তাহলে আল্লাহ তাআলার ধমক হলো আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা মাল সম্পদ সঞ্চয় করে রাখে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তো বলেন তাদেরকে কঠিন শাস্তির খবর শুনিয়ে দেন যে কিয়ামতের ময়দানে তাদের এই মালগুলোকে স্বর্ণ হলে স্বর্ণের পাত গলায়া পাত বানানো হবে, অলঙ্কার আর অলঙ্কার থাকবে না, পাত হয়ে যাবে, এবং আগুনে পোড়াইয়া গরম করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও জুহুরুহুম, কপালে পাঁজরে পিঠে গরম সেঁক দেওয়া হবে, আর বলবে যে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমার জমাকৃত টাকা। তাহলে আমি জমা করে রাখবো কি জন্য? জমা করে রেখে অন্যের জন্য রাখি দিচ্ছি, আর যাকাত না দেওয়ার কারণে এই মাল অন্যদের জন্য নিরাপদ নয়, তাদের কাছে থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর যদি যাকাত দেই, আমার যাকাত দেওয়ার কারণে আমার মাল আমার আওলাদদের জন্য আল্লাহ তাআলা হেফাজত করবে। কারণ কানা আবাওয়াহুমা ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা আবুহুমা সালিহা, বাপ নেককার ছিল, এই জন্য খেজর আলাইহিস সালাম বিল্ডিং সোজা করে দিয়েছেন, কারণ বিল্ডিং এর নিচে বাপের রেখে দেওয়ার সম্পদ আছে, তো বাপের রেখে দেওয়ার সম্পদ সন্তানদের জন্য হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে গেছে, কারণ বাপ আল্লাহ তাআলার হুকুম পালন করছে। রাসূল সাহেব বলেন প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা জমিনে আসেন আসমান থেকে, একজনের দোয়া হইলো আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আয় আল্লাহ আজকের দিনে যে লোক দান করবে সে যা দান করবে আপনি এটাকে বাড়াইয়া দিয়ে, ফেরেশতা দোয়া। আরেকজন দোয়া করে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, আয় আল্লাহ যে কৃপণতা করবে তার মাল আপনি ঘাটাইয়া দিন, কমাইয়া দিয়ে, তার মাল নষ্ট করে দিবেন। তাহলে দান করলে ফেরেশতার দোয়াও আছে, আল্লাহ তাআলার ওয়াদাও আছে, আল্লাহ তাআলা আমার মাল বাড়াইয়া দিবে। এই জন্য হিসাব করে যাকাত দিয়ে দিব। আমার মা বোনদের যাদের রূপা এবং স্বর্ণ দুটেই আছে ওইটার যাকাত লাগবে। মূল্য হিসাব করলে স্বর্ণ এক ভরি ৬০,০০০, তাহলে রূপা ৫২,৫০০, ওখান থেকে ৬০,০০০ এক ভরিতে চলে আসছে। এই জন্য স্বর্ণ রূপা একসাথে থাকলে জামিলা, আর যাদের রূপা নেই শুধু স্বর্ণ আছে ওদের ৭.৫ ভরি হইলে যাকাত লাগবে। এখানে আইম্মায়ে কেরামের কিছু ইখতিলাফের কথা আছে, যেটা আমাদের এখন বর্তমানে টেলিভিশনে বিভিন্ন ভাষার মাধ্যমে অনেক কথাই চলে আসে। অনেকে আমারও প্রশ্ন করে, হুজুর আমাদের মা বোনদের অলঙ্কারে কি যাকাত লাগবে নি? অমুক হুজুর বলতেছে লাগবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সব দলিল যাচাই বাছাই করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছিলেন, ও মহিলারা তোমরা যাকাত দাও, অলঙ্কারের হইলেও যাকাত দিতে হবে, কারণ আমি জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি বেশি দেখিয়ে আসছি। কাজে হাদিসে তো স্পষ্ট আছে অলঙ্কারের যাকাত লাগবে। তো কিছু কিছু যুক্তিও দেয়, শরীয়ত যুক্তিতে চলে না। বেটা আর বেটি দুজনের মধ্যে ঝগড়া লাগবে কি নিয়ে? বেটি কাজে আপনার গাড়ি প্রাউডও গাড়ি দেয় 1,000,000 টাকা, তা আপনার গাড়িতে হুজুরের কাছে যাকাত লাগবে না, কারণ ব্যবহারী জিনিস। আর আমার অলঙ্কার তো কয় লক্ষ টাকার, আমারটা টাকা দিতে হবে কেন? আমারটা তো ব্যবহারী জিনিস। আমার ফোন করে বলতেছে আমার ওয়াইফও করতেছে তারটা যাকাত দিবে কেন? আমার গাড়িতে তো যাকাত নাই, আমারটা 1,50,000 টাকার গাড়ি, আর তার হলো 6 লক্ষ টাকার স্বর্ণ, 10 ভরি স্বর্ণ 6 লক্ষ টাকার, তো তারটা ব্যবহারী যাকাত লাগবে, আর আমার 1.5 কোটি যাকাত লাগবে না কেন? আমি বললাম কেনটা তো বুঝি না, হাদিসে আছে এই জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিন যদি বুদ্ধি দিয়া হইতো তাহলে লাকানা আসফালাল খুফফি আওলা বিল মাসসি মিন আলাহু, মোজা মোটা মোজা চামড়ার মোজা পরলে, ওযু করি পরলে, বাড়ি ঘরে থাকলে 24 ঘন্টা, আর সফরে থাকলে 72 ঘন্টা, এটা আর খোলা লাগবে না, এটার উপরে মশা করা যায়। তো মশা করার সিস্টেম হইলো মোজার উপরে দিয়ে। এখন হাঁটতে চলতে ময়লা যদি লেগে থাকে, ময়লাটা কি উপরে লাগবে না নিচে দিয়ে লাগবে? নিচে না লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে ইসলাম হইতো তাহলে মোজার মশাটা হওয়ার কথা ছিল কি উপরে দিয়ে না নিচে দিয়ে? নিচে দিয়ে হওয়া উচিত ছিল, কিন্তু নিচে দিয়া নয়, মোজার মশা হবে উপরে দিয়া। এই জন্য বুদ্ধি দিয়া নয়, বরং কোরআন হাদিসে যেভাবে আছে এইভাবে। এই জন্য আমাদের মা বোনদের যাদের শুধু স্বর্ণ আছে 7.5 ভরি হইলে যাকাত লাগবে। 2-1 মহিলাও মাঝে মধ্যে ফোন করে মানে তাদের আত্মীয়স্বজন যে আমাদের স্বর্ণ আছে এতটুকু, যাকাত কত? আমি সহজ বলে দিই যে স্বর্ণকার দোকানে নিয়ে যাবে, দোকানে নিয়ে স্বর্ণগুলি মাফায় নিয়ে, কারণ আপনার ধারণা যে এত ভরি, কমও হইতে পারে বেশও হইতে পারে, এবং স্বর্ণকারকে জিজ্ঞাসা করবেন যে এটার দাম কত, কি বলেন? কারণ স্বর্ণের এক ক্যারটে দামের বেশ কম আছে,
আবার অলংকারের দাম একরকম, চাকা স্বর্ণের দাম আরেক রকম। এই জন্য বলছি যে স্বর্ণকার দোকানে নিয়ে মাপায়ও নিবেন, দামও জিজ্ঞেস করবেন, এবং দামের উপরে 40 ভাগের 1 ভাগ হিসাব করে জাকাত দিয়ে দিবেন। এই জন্য এই হিসাব করে সবাই আমরা জাকাতগুলো দিয়ে দিব। রমজান মাসে দিতে পারলে সওয়াব বেশি, এই জন্য সবাই দিয়ে থাকি। তবে এমন যেন না হয় ওই দোকানের সামনে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, চলো ঢুকো এই দোকানে, ওই বেচারা নিয়ে 1 মাসও করতে পারে না, এটা তো জাকাতের কাপড় না। এরকম না, এই সমস্ত কাপড় দিয়া গরিবদেরকেও কষ্ট দিই, নিজের জাকাতও সুষ্ঠুভাবে আদায় হয় না। বরং আমি আমার জাকাতকে দিব এমনভাবে কম কম মানুষকে দিব, কিছু টাকা রাখবো, সবাই যেন আসলে মাহরুম না হয়, কিন্তু প্রতিষ্ঠিত করার মতো। যেমন একজন গরিব মানুষে কি কামটা পাইবে, কি কামটা পারে, এর বলে তুমি কি কাম পাইবা বলো। তোমার যদি আমি 100টা মুরগি কিনে দিই বা একটা ঘর করে দিই, মুরগি ফালি, তুমি ডিম বিক্রি করে চলতে পারবে না, যদি হ্যাঁ এটা তো পারি। বা একটা মহিলা গরিব বাড়িতে বসে বসে মুরগি কটা ফেলতে পারে, বস আর কারো কাছে হাত পাতা লাগবে না। তো একটা মুরগি কিনে দিলাম, একটা ঘর করে দিলাম, একটা মুরগির খামার বানিয়ে দিলাম। একজনের সেলাই পারে, তোমার একটা সেলাই মেশিন কিনে দিই 7,000 টাকা 6,500 টাকা, তুমি সেলাই পারে, আমি তো সেলাই করতে পারি, কিন্তু আমি মেশিন কিনবো কিভাবে? তো ঠিক আছে, একটা সেলাই মেশিন তোমাকে কিনে দিই। একজন লোক তোমার একটা অমুকখানে একটা পান দোকান বসায় দিই, 10,000 টাকা একটা বাক্স বানাইয়া ক্যাশ ট্যাশ দিয়া সব মিলাইয়া তোমার এক জায়গায় বসাই দিব, তুমি আর কারোর কাছে হাত পাতবা না। দেখা যাবে যে বলবো যে হ্যাঁ এটা হলে তো আমি পারি, সে পয়সার অভাবে করতে পারে না। এরকম কাউকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টায় জাকাতটা দিব, যাতে সমাজে মানে হাত পাতা লোকের সংখ্যা কমে যায়, ভিক্ষুকের সংখ্যা কমে যায়। আবার কিছু কিছু লোক আছে নিজেরা সুদের উপরে টাকা লাগায় কিন্তু হাত পাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কিছু লোক এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে এদের চেহারার মধ্যে কোনো গোশতই থাকবে না। তাহলে কি অবস্থা দেখা যাবে চেহারা? মাঝে মধ্যে 2-1 লোক ঠোঁট কাটা, বেশি পরিমাণে কাটা, নাকের ভিতরের দিকেও ছিদ্র দেখা যায়, দেখবেন, দেখলে ভয় লাগে। কারণ এই লোকটার পুরো চেহারার মধ্যে গোশত নাই, চেহারাটা কিরকম ভয়াবহ এক চেহারা, ভয়ঙ্কর এক চেহারা নিয়ে উঠবে। এই লোক হলো ওরা যারা দুনিয়াতে ইচ্ছা করি পেশা বানিয়ে এনেছে ভিক্ষা করাকে, এদের এই হাসরের ময়দানে এই অবস্থা হবে। এই জন্য কেউ সামর্থ্য থাকতে কারোর কাছে হাত পাতবো না, বরং যতটুকু পারি কেউ যদি মানুষের কাছে হাত না পেতে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, তো আল্লাহ তাআলা তার হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে নেবেন। এই জন্য সহজে কারোর কাছে হাত পাতার চেষ্টা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর জাকাত এর বাহিরেও আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, নামাজ পড়ো, জাকাত দাও। জাকাতের পরে বলছেন আল্লাহকে করজ দাও। তাহলে জাকাত শেষ হয়ে গেছে, এখন একজন আসছে বলতেছেন আমার তো জাকাত শেষ, জাকাত শেষ, এইবার হইলো আল্লাহকে করজ দেওয়ার পালা। এই লোকটা এমন অভাবী, খুব ঠেকিয়ে আসছে, আমার জাকাত শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু তার ইচ্ছে করলে আমার টাকা তো আছে, জাকাত শেষ, কিন্তু তারে 500 টাকা 1000 টাকা দিতে পারি। আল্লাহ তাআলা বলেন এটা হলো আল্লাহকে করজ দেওয়া, আল্লাহকে দিয়ে দাও, তো কিয়ামতের ময়দানে দেখবা কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।